অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চায়। আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে। আমি ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তবে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। ওসমান হাদি আর ব্রেন ডেথ, এই একটি নাম আর একটি শব্দ, ব্যাপক অর্থবহ আজ। আবার ব্রেন ডেথ মানে কি কোমা? না, ব্রেন ডেথ হলো এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কের সব কার্যক্রম সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। শ্বাস প্রশ্বাস, অনুভূতি, স্মৃতি, চিন্তা সবকিছুর কেন্দ্র এই মস্তিষ্ক। ব্রেন ডেথ হলে হৃদস্পন্দন যন্ত্রের সাহায্যে কিছু সময় চালু রাখা গেলেও মস্তিষ্ক আর কখনো কাজ করে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রেন ডেথ মানেই আইনগতভাবে মৃত্যু। এটি কোমা বা ভেজিটেটিভ স্টেট নয়। হাদি কি কেবলই কোমায়, নাকি তিনি ইতিমধ্যেই ব্রেন ডেথ? যদি তাই হয়, তবে কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন হাদি? এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীতে কেউ কি কখনো ব্রেন ডেথ থেকে ফিরে এসেছে? চিকিৎসা বিজ্ঞানের সরল উত্তর না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আধুনিক নিউরোলজির মতে একবার প্রকৃত ব্রেন ডেথ হলে সেখান থেকে ফিরে আসার কোনো বৈজ্ঞানিক নজির নেই। অনেক সময় ভুল করে গভীর কোমা বা লাইফ সাপোর্টে থাকা রোগীকে ব্রেন ডেথ ভেবে নেওয়া হয়। সেখান থেকে জন্ম নেয় বিভ্রান্তি। কিন্তু নিশ্চিতভাবে পরীক্ষায় প্রমাণিত ব্রেন ডেথ মানেই অপরিবর্তনীয় অবস্থা। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ভয়াবহ সেই গুলি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, যা নিঃসন্দেহে প্রাণঘাতী আঘাত। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, গুলিবিদ্ধ হলেই কেউ ব্রেন ডেথ হয় না। ব্রেন ডেথ নির্ভর করে গুলি মস্তিষ্কের কোন অংশে লেগেছে, ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, অক্সিজেন সরবরাহ কতক্ষণ বন্ধ ছিল, এসব বিষয়ের উপর। যদি চিকিৎসকরা বলেন তিনি ব্রেন ডেথে পৌঁছাননি, তাহলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা এখনও থাকে, যদিও তার দীর্ঘ জটিল হতে পারে। তবে হাদিকে ব্রেন ডেথ নাকি কেবলই কোমা, সেটা নিয়েও আছে ধোঁয়াশা। সোজা কথা, যদি শরীফ ওসমান হাদি সত্যি ব্রেন ডেথে পৌঁছান, তাহলে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা শূন্য। চিকিৎসা বিজ্ঞান এখানে কোনো আশ্বাস দেয় না। তবে যদি তিনি গভীর কোমা বা ক্রিটিক্যাল নিউরোলজিক্যাল ইনজুরিতে থাকেন, তাহলে সময়, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে আংশিক বা উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। অতএব সিদ্ধান্ত একটাই, সবকিছু নির্ভর করছে চিকিৎসকদের ঘোষণার উপর, গুজবের উপর নয়। তবে অতি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন হাদি, এমনটাই প্রত্যাশা সকলের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।